দেখবেন আপনাদের জন্য দেওয়া আছে সার্কেলের এরিয়া, তাই না? তারপরে ট্রায়াঙ্গেলের এরিয়া, তাই তো? এগুলো কি কখনো ইন্টিজার নাম্বারে আসে? আসে কম, তাই না? তারপরে একদম লাস্টের প্রোগ্রামটা দেখুন বাই করতে বলছে যে আমি পরে 721 মিনিট এটারে দিলাম। এটারে দেওয়ার পরে আসলে ঘটনা কি হবে আমাদের বাই করতে বলছে এই 721 মিনিট মানে এটা কত ঘন্টা এবং কত সেকেন্ড লাগে এরকম কিছু একটা করতে হচ্ছে, তাই না? তাই তো? তো এটার জন্য আমাদের ফ্লোট বা ডাবল নাম্বার কিছু একটা লাগবে। দেন আপনাদের বলছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে। আমি হচ্ছে সূত্র দুইটা নিচে কমেন্টে দেখবেন লিখে রাখছি, নিচে লেখা আছে সূত্র দুইটা। ধরেন আমাদের ফারেনহাইট থেকে যদি সেলসিয়াসে যাই তাহলে আসলে আমাদের একটা এক্সপ্রেশন বসাইতে হবে। সেটা কি রকম বলেন? সূত্রটা কি জানি? F = C + C হ্যাঁ কি বললেন? শুনেন নাই? আমি বলতেছি যে গুগল ক্লাসরুমে আপনাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করা এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করার জন্য তো সূত্র লাগে, আমরা ফিজিক্সে পড়ছিলাম না? হ্যাঁ, ওই সূত্রটা আমি কমেন্টে দিয়ে দিছি, কমেন্ট চেক করলে পাবেন। তো সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করার সূত্র কি? C/5 হ্যাঁ, তাহলে F = কি আসবে? এখানে লেখা আছে, দেখেন কি লেখা আছে? C * 9/5 + 32 ফারেনহাইটে যদি যাই তাহলে আমার সেলসিয়াস ইনটু 9/5 প্লাস 32 এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কিসের? সেলসিয়াস থেকে কোথায় যাব? ফারেনহাইট। তাহলে ফারেনহাইট থেকে যদি সেলসিয়াসে যাই তাহলে আসলে আমাদের কি করতে হবে? F - 32 ইনটু 5/9 একটা ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের কাছে নতুন, তাই না? না স্যার, না না, মানে প্রোগ্রামে লেখার জন্য, তাই তো? একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আমরা কি কখনো এই জিনিসটা দেখছি? না দেখছি স্যার, সরলরেখা সূত্র। হ্যাঁ, আমি সরলরেখা সূত্র। আচ্ছা, আমারে বলেন তো এই জায়গায় একটা ভেরিয়েবল আছে, কি? এখানে একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, একটা ভেরিয়েবল আছে। একটা m এর ভ্যালু আসলে দেওয়াই থাকে, ঢালের ভ্যালু দেওয়া থাকে, c এর ভ্যালু আসলে দেওয়াই থাকে, c এর ভ্যালু দেওয়া থাকে না? শুধুমাত্র এই জিনিসটা আমাদের চেঞ্জ, তাই না? এই কারণে আমরা যে জিনিসটা চেঞ্জ করি সেটাকে তো আমরা ভেরিয়েবল বলি, তাই তো? ভেরিয়েবল নামের মধ্যে আসলে কাজ লুকিয়ে আছে, ভেরিয়েবল, তাই না? এবল মানে কি? সক্ষম। ভেরি মানে মানে আচ্ছা, এটা প্রমিত বাংলায় কি বলে? ভেরিরে নির্ভর করে, মানে ডিপেন্ডস। মানে আমরা যদি বলি একদম আমরা ডিপেন্ডস বলতে মানে ধরেন আপনি বললেন যে স্যার কালকে ক্লাস নেবেন, জিজ্ঞাসা করবেন, আমি বলি ডিপেন্ডস, কারণ ডিপেন্ডস কি শুরু করে আমার হাতে সময় আছে কিনা, তাই না? তারপর কালকে আমি ব্যস্ত আছি কিনা, ল্যাব খালি আছে কিনা, সবাই আসবে কিনা, সবার সুবিধা আছে কিনা, অনেক ফ্যাক্টর আছে, রাইট? তো ওই জিনিসগুলো আসলে ভ্যারি। তো আমরা এই জিনিসটার সাথে একটু নতুন, তাই তো? তো নতুন জিনিসের সাথে আসলে আজকে আমরা পরিচয় দিতে চাই। তো প্রথম কথা হচ্ছে আমরা আসলে ফ্লোট আর ডাবল এই দুটো জিনিস ইন্টিজারের মতোই, খালি তাদের ডেটাটাই আলাদা। মানে কি? এরা আসলে আমাদের ফ্র্যাকশন নাম্বার সাপোর্ট করে। তো আমরা দেখছিলাম যে %d দিয়ে আমরা ইন্টিজার ভ্যারিয়েবলে ইনপুট নেই, তাই না? স্ক্যানএফ, রাইট? এবং তারে %d দিয়ে আমরা প্রকাশ করি। ফ্লোটে আমরা আসলে প্রকাশ করি %f দিয়ে, আর ডাবলে আমরা প্রকাশ করি %lf দিয়ে, ঠিক আছে? তো জিনিসগুলো আসলে কিরকম একটু চেক করি, জাস্ট প্রিন্ট করতে। ধরেন আমি লিখলাম ফ্লোট
var আমি জাস্ট var দিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ডাবল var 2 var 2 বলতে আমি বুঝাচ্ছি ভ্যারিয়েবল ঠিক আছে তো আচ্ছা দরকারই নেই এটা 1 দিই এটা 2 দিই দিলে মেক সেন্স তাহলে আমাদের কি করতে হবে ইউজার ইনপুট নিতে হবে আমরা আসলে এই জিনিসটা থিওরিতে দেখছি কিন্তু ল্যাবে দেখি তো আসলে কেমনে কাজ করে অনেক একটু কনফিউশন ছিল আসলে ইউজার ইনপুট কেমনে দিব আমি এনআইডি এর কথা বলছিলাম না যে আমরা এনআইডি ইনপুট দিতাম আমরা আমাদের থিওরির সাথে কিন্তু ল্যাব রিলেটেড সো থিওরি ক্লাস না করলে ল্যাব করতে কষ্ট হবে বুঝবেন না ঠিক আছে স্ক্যানএফ করব তাই তো স্ক্যানএফ যদি করতে চাই আমি প্রথমে ফ্লোট নাম্বারটা স্ক্যান করব ঠিক আছে তারপরে স্ক্যান করে ধরেন আমাদের ডাবল নাম্বারটা ঠিক আছে আচ্ছা তো আমি আরেকটু সহজ করি মানে আমাদের বুঝার সুবিধা আমি একটা প্রিন্টএফ দেই প্রিন্টএফ দিয়ে দিলাম প্লিজ এন্টার এ ফ্লোট নাম্বার ওকে নাম্বার দেওয়ার পরে আসলো তাহলে আমরা একটা ফ্লোট নাম্বার নিলাম যেটা আলাদাভাবে সমস্যা তাহলে ফ্লোট নাম্বারের ইয়া কি ছিল বলেন ভ্যারিয়েবলের নাম কি ছিল ফ্লোটটা হচ্ছে var এই যে এখানে কিন্তু দেওয়া আছে দেখতেছেন ভালো জিনিসগুলো একটু খেয়াল আনসার ফ্লোটেরটা ভ্যারিয়েবল ডাবলেরটা ভ্যারিয়েবল 2 এই জিনিসগুলো খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস খেয়াল করার বিষয় ঠিক আছে আপনি একটা কাজ পারেন এই কাজ তো অনেকেই পারেন কিন্তু আসলে আমি মানে আমরা আসলে জাজ করি যে একটা কাজ কে কত স্মার্টলি করতে পারে ঠিক আছে আপনার ধরেন এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে তাই তো আপনার বুঝে বুঝতে হবে যে ডাবল কোনটা ফ্লোট কোনটা দরকার নেই এই যেখানে সুন্দর দেখা যাচ্ছে খুঁজার কোনো সময় নেই ঠিক আছে তো ভ্যার নিলাম দিলে এটা আমরা প্রিন্ট করতে পারবো ঠিক আছে দেন হচ্ছে আরেকটা প্রিন্ট প্রিন্টএফ 12 আদা জি ও সরি থ্যাঙ্কস প্লিজ এন্টার এ ডাবল নাম্বার ওকে দিলাম আরেকটা ডাবল নাম্বার এখানে একটা আসলে লাইন ব্রেক দেওয়া হচ্ছে হ্যাঁ এরর দিবে আমরা কি করছিলাম আমরা জানি ডাবল নাম্বার কি দিয়ে গেল 11 var 2 আসবে ঠিক আছে তারপর আমরা কি করব আমরা তো দেখতে চাই আমরা কি ইনপুট দিছি ঠিক আছে দা ডাবল নাম্বার ইজ সরি ফ্লোট নেম সমস্যা নেই আপনি জেনে দিতে পারেন কোনো অসুবিধা নেই ফ্লোট নাম্বার ইজ আমরা ফ্লোট নাম্বার কি দিয়ে প্রকাশ করি পার্সেন্ট f and the double number is পার্সেন্ট 11 ঠিক আছে দেওয়ার পরে আমরা একটু ডান দিকে যাই তো প্রথমে কি আছে বলেন তো পার্সেন্ট f তাহলে এই পার্সেন্টের জন্য আমার কাটা বসাতে হবে var 1 এই তো বুঝতেছেন তারপরে এই 11 এর জন্য কাটা বসাতে হবে var ঠিক আছে তাহলে দিয়ে দিলাম সেমিকোলন প্রোগ্রামটা রান করুন এই যে দেখছেন প্রোগ্রাম কি শেষ হয়েছে হ্যাঁ প্রোগ্রাম তো জাস্ট আমার প্রথমেই বলতেছে দেখেন কি হচ্ছে ঘটনা দেখেন প্রথমে একদম এই যে এই লাইনটার আগে আমি একটা ফ্লোট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না ডিক্লেয়ার করা মানে তার জন্য আমি একটা খালি বাক্স বানাইছি তার মধ্যে কিছু নাই আমি এখন কিছু দিতে চাই তাহলে দেখেন প্রথমে তারপরে এই লাইনটা প্রিন্ট হয়েছিল প্লিজ এন্টার এ ফ্লোট নাম্বার ঠিক আছে তারপরে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে মানে একটা ইউজার ইনপুট চাচ্ছে একটা ফ্লোট নাম্বার দেই ধরেন 12.5 ঠিক আছে দেওয়ার পরে এন্টার দিন কি হলো বুঝতেছেন হলো রেডি কি হলো এটা
থিওরির পরে বাসে গিয়ে পড়াবে করেন না? আমাদের স্ক্যানিং এর মধ্যে কি দিতে হয়? n% দিবে কে? হ্যাঁ, এটা কেউ খেয়ালই করবে। তার মানে আপনার বাসায় গিয়ে আরে আমি ক্লাস নিয়েছি লাস্ট রবিবারে, আজকে শুক্রবার, মাঝখানে কয়দিন গেছে? না মানে সকালবেলা তুমি ক্লাসে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মানে এরকম প্রবলেমে কিন্তু আপনারা পড়বেন, বুঝছেন? দেখেন এটা তো বোঝা যাচ্ছে আসলে কি দেখছেন, এটা প্রথমে এই লাইনটা এক্সিকিউট হইল, ঠিক আছে? এই যে দেখতে আমরা কিন্তু এই লাইনটা দেখতে পাচ্ছি, প্রিন্ট করছি, তারপরে একটা ইউজার ইনপুট চাচ্ছে, তাই না? এটা আমরা দেই 12.55 আবার চাচ্ছি, কি চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা দিই 13.5, ঠিক আছে? তারপরে বলতেছে প্লিজ এন্টার ডাবল নাম্বার, কিন্তু এটা এইরকম চাওয়ার তো একটা ভুল হয়েছে। এই যে দেখেন স্পেস দিছেন এর জন্য? না না না, এই যে আপনারা এগুলো খেয়াল করেন, পার্সেন্টেজ এইটা তো 1% একটা, তাই না? আরে এগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা একটা ডাবল নাম্বার দেই 12.5, ঠিক আছে? দেখছেন প্রথমে দিলাম ফ্লোট নাম্বার, দিছি ইউজার ইনপুট যাচ্ছে, আমি দিছি ইউজার ইনপুট 12.5, তারপর লাইনটা কি প্রিন্ট হওয়ার কথা বলেন? ডাবল নাম্বার চাওয়ার কথা, এটা প্রিন্ট হচ্ছে, দেখেন প্লিজ এন্টার ডাবল নাম্বার, ওকে ডাবল নাম্বার এটা, দেন আমরা ধরেন দিলাম 13.4 দেখেন ঘটনাটা কি ছিল একটু চেক করুন। আমরা প্রথমে দিছি একটা ফ্লোট নাম্বার 12.5, তারপরে দিছি একটা ডাবল নাম্বার 14161416 সামথিং কিছু একটা, এটা আমাদের পাইয়ের ভ্যালু, মনে আছে? তারপরে আমরা কি করছি, আসলে আমরা দেখতে চাই এই ভ্যারিয়েবল 1 আর ভ্যারিয়েবল 2 এর মধ্যে আমরা কি ভ্যালু রাখছি। তারপরে যে প্রিন্টফ পার্সেন্টেজ দিয়ে আমরা দেখেন দ্য ফ্লোট নাম্বার ইজ কত, দেখছেন কতগুলো জিরো আসছে, তার মানে সে এতগুলা নাম্বার ফ্র্যাকশনের মানে পয়েন্টের পরে 1 2 3 4 5 6 6টা নাম্বার সাপোর্ট করে, ঠিক আছে? আর ডাবলের ক্ষেত্রে কি হইছে 3.14161416, মানে এইভাবে আমরা হচ্ছে ফ্লোট আর ডাবল কি করতে পারি, ইনসার্ট করতে পারি। স্যার ওটা ডাবলের মধ্যে তফাৎ কি, ফ্লোট আমরা ডাবলের মধ্যে ধরেন যে আরো যদি অনেক বড় নাম্বার থাকে, ধরেন এই 3.14161416 যদি আরো বেশি থাকে, তখন আসলে আমরা এই জিনিসটা ডাবলের মধ্যে আনতে পারবো, মানে ডাবলের স্পেস বেশি, জায়গা বেশি দেয়। ফ্লোট কতটুকু পর্যন্ত সাপোর্ট করে, কত পর্যন্ত? ফ্লোট সম্ভবত 4 বাইট সাপোর্ট করে, তার মানে চলে আসছে, প্রত্যেকটা জিনিস এইভাবে সার্চ দিয়ে বের করুন। ফ্লোট কত বাইট নিতে পারে? 4 বাইট। আর ডাবল কত বাইট? 8 বাইট। 8 বাইট মানে হচ্ছে কত? 8 ইনটু কত? 4 একটা সমস্যা 8 এখানে 64 বিট আছে, দেখেন আপনি 64টা 10 লিখতে পারবেন এইটাতে, আর এখানে কতটুকু লিখতে পারবেন? 32 জুড়ে সেম না, মাত্র আমি এখানে বড় নাম্বার রাখতে পারবো, আর এখানে আমি কত বড় নাম্বার রাখতে পারবো। সো ফ্লোট আর ডাবল ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করে, কিন্তু ডাবল বড় নাম্বার সাপোর্ট করে আর ফ্লোট ছোট নাম্বার সাপোর্ট করে। তো যখন আসলে আমাদের এই কোর্সে ডাবল খুব একটা লাগবে না, লাগলে হচ্ছে পরে আরো ধরেন 3-4টা ক্লাস পরে আমরা ফ্লোট দিয়ে আমাদের কাজ হবে। বুঝতে পারছি? দেখেন এখানে কিন্তু রেঞ্জটা বলা আছে কত থেকে কত, 1.2 e টু দি পাওয়ার -30, মানে বুঝছেন e টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার। বুঝতে পারছি? হ্যাঁ। তারপরে ধরেন আপনারা দেখতে যাচ্ছেন যে ডাটা টাইপ সিতে কি কি ডাটা টাইপ আছে, সার্চ দেন। এই যে ডাটা টাইপ সি বলছিলাম না, গিগস ফর গিগস যাবে সব সময়। এই যে দেখেন
কি কি ডেটা টাইপ আছে এখানে সব বলা আছে, ঠিক আছে? এগুলো আমি ক্লাসে বলছি না ডেটা টাইপ কি কি আছে বলেন। একটা যে লেকচার শিট দিছে ওটা কি শেষ হবে? হ্যাঁ যেটা লেকচার শিট দিছে হ্যাঁ স্লাইড আমরা কয় ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি বলেন? 4 ধরনের, ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, ঠিক আছে? আমার কথা না বললে গুগল আছে, গুগল না বললে ইউটিউব আছে, বাট আমার কথা বুঝার কথা, বাট তারপরে বললাম এগুলো দেখবেন যে অনেক ইউটিউব দেওয়া এইসব হাবি যাবে, এই কারণে আমি এগুলো সাজেস্ট করি না, মানে এখনই না, করা যাবে পরে করবো আমরা আস্তে আস্তে। তারপর হচ্ছে এই যে প্রোগ্রামিং, মানে এই সোর্সগুলো একটু দেখে রাখেন। আপনারা কোনো কিছু শিখতে চাইলে গিক ফর গিকস এই জায়গাটা আছে, আরেকটা জায়গা আছে প্রোগ্রামিং নামক আরেকটা জায়গা আছে, এই দুইটায় আসলে সকল রিসোর্স আমাদের পাওয়া যায়। আর আরেকটা সুন্দর জায়গা আছে W3, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে ইজিয়েস্ট প্লেস। দেখেন কি যে আমি এখন ধরে বলতেছি যে আমরা ফ্লোট রে কি দিয়ে প্রকাশ করি, এফ দিয়ে, তাই না? দেখছেন প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। ফ্লোট কত বাইট জায়গা নেয়? 4 বাইট। প্রকাশ করে কি দিয়ে? এফ দিয়ে। ডাবল নেয় 8 বাইট। প্রকাশ করে কি দিয়ে? এলএফ দিয়ে। শর্ট ইন্ট আছে, আনসাইন্ড ইন্ট আছে, লং ইন্ট আছে, এগুলো আসলে আপনাদের এখানে দরকার নাই, আপনারা যখন পরের সেমিস্টারে যাবেন তখন আসলে এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? আপাতত আমরা ফ্লোটা ডাবল দিই, কাজ সেরে ফেলতে পারি। আচ্ছা, তো দেখেন আমি একটু জিনিসটা দেখি। তো আমরা আসলে চাই y mx + c, এই জিনিসটা আসলে আমি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে চাই। তো কিভাবে করব বলেন? y mx + c, আরে এদিকে তাকান, লিখি পরে লিখি, লেখার সময় আছে, কোনো সমস্যা নেই। কারণ আমরা যদি এই ইকুয়েশনটা প্রোগ্রামে বসাইতে পারি তাহলে আমাদের কাছে যে কোনো ইকুয়েশন বসানোই সহজ হবে। দূর না, কিছুই না। এটা জাস্ট কি আলাদা বলেন? শুধুমাত্র তাদের রিপ্রেজেন্টেশনটা আলাদা, যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম আলাদা, কিন্তু কেমনে বসাইতে হয় সেটা আমাদের জানতে হবে। ভিডিও একটা রাখলে আর সব। হ্যাঁ, তাহলে দেখেন আসলে আমরা তাহলে কি করতে চাই সেটা একটু দেখি। তাহলে আমাদের y টা যেটা আছে y = আমি আসলে করতে চাই কি বলেন, y = mx + c, এটা আমি লিখেছি, তাই না? এটা আমি কমেন্ট করে দিচ্ছি, দেখছেন? আমরা কমেন্টে কথা বলছিলাম যে, ঠিক আছে, এখানে একটা স্পেস দিবেন, এটা স্ট্যান্ডার্ড, মানে প্রত্যেকটা অপারেটরের দুই পাশে একটা করে স্পেস থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভ্যালুটা থাকবে কোথায় বলেন, একটু বলেন। আমরা কিসের ভ্যালু দেখতে চাই? y এর ভ্যালু দেখতে চাই। দেখতেছি x এর ভেরিয়েবল। y এর না, x টা ইনপুট দেখেন আমরা x ইনপুট দিব, y পাবো, y খাবো বসে। আমরা তো এটাই পাইতাম। আর এইটা আর এটা দেওয়া হবে, এটা আমরা একটা জ্ঞান করব। তাহলে আসলে আমরা দেখতে চাই কি y, তাই না? তাহলে y দেখতে চাওয়ার জন্য এই ভ্যালুটা y এর রাখার জন্য y নামক একটা ভেরিয়েবল খুলতে হবে না? তাহলে আমরা নিয়ে নিই যে ফ্লোট y, ঠিক আছে? কিছু ডিক্লেয়ার করলাম আপাতত, ভালো করে। দেন আমাদের একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম কি? ফ্লোট x। x কেন নিচ্ছি? ফ্লোট কেন নিচ্ছি? ফ্লোট ইন্টিজার হইতে পারে, মানে x ইন্টিজার হইতে পারে, আবার ফ্র্যাকশন নাম্বার হইতে পারে। ফ্লোট ইন্টিজার সাপোর্ট করে এবং ফ্র্যাকশনও সাপোর্ট করে, দুটোই সাপোর্ট করে, কিন্তু ইন্টিজার শুধু ইন্টিজারই সাপোর্ট করে। সো আমার ফ্লোট নামটা বেশি যুক্তিসঙ্গত, রাইট? আমার কথা বুঝতেছেন না এরকম কেউ আছেন? হ্যাঁ, বুঝতেছেন সবাই? একটু রেসপন্স করেন। আচ্ছা, তাহলে গেল ভালো কথা। তাহলে এখন আমরা হচ্ছে লিখে দেব y = ঠিক আছে, m এর ভ্যালু ধরেন দিলাম 12, x m এর সাথে কি অবস্থায় আছে বলেন? গুণ অবস্থায়, তাই তো? তাহলে এখানে কত আসছে? x। তাহলে 12 এর সাথে আমি x রে গুণ করে ব্র্যাকেট মেরে দিলাম, প্লাস c ধরেন আমি বললাম 10,
ধরে নিলাম জাস্ট এই দুইটা ভ্যালু এই যে দেখেন এই দুইটা ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রাম কি কাজ করবে? না স্যার, এটা স্যার কিছু করি করে দিই। কিছুই করিনি, কারণ x এর ভ্যালু তো আমি কই দিব, আমার তো হ্যাঁ, একটা ইউজার ইনপুট নিতে হবে না। দিতে হবে যে স্যার স্ক্যান তাহলে ধরেন লিখলেন যে printf please give the value of x, ঠিক আছে? পার্সেন্ট f সরি ভ্যালু অফ x দিলেন, দেওয়ার পরে সেমিকোলন, তারপর হচ্ছে স্ক্যানএফ, তাই তো? স্ক্যানএফ দিয়ে আমরা কি করব? পার্সেন্ট f কমা আমরা কিসের ভ্যালু নিতে চাই, কিসের মধ্যে রাখতে চাই? এক্স এর মধ্যে আছে। x এর মধ্যে রাখতে চাই, যেটা আমরা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি, তাহলে x, তাই তো? দিলাম। এখন আমাদের এখন কাজ শেষ হয়ে যাবে। তাও কি প্রোগ্রাম কিছু আউটপুট দিবে? স্যার কিছু ওয়াই ইয়েস, বলুন। স্যার যে প্লিজ গিভ দ্য ভ্যালু অফ এক্স এর পরে তার যে উপরে প্রিন্ট লিখতে স্যার, হ্যাঁ ওই কর্নারের সাথে শুধু কোনো পার্সেন্ট না, বেশি পার্সেন্টেজ দিচ্ছি তাহলে হবে। না না, আপনি বুঝতে হবে। তাহলে হবে বলতে আপনি জিনিসটারে আসলে মিলে ফেলতেছেন কেন? প্রিন্টএফ আর স্ক্যানএফ দুটো আলাদা জিনিস। প্রিন্টএফ দিয়ে আমরা দেখাই, স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিই, এটা আমাদের আউটপুট দেয় আর এটা আমাদের ইনপুট। স্যার ওখানে এন্ড দিতে হবে না? কোথায়? হ্যাঁ এক্স এর আগে আনতে হবে। হ্যাঁ, এমপারসেন্ট দিতে হবে, আপনাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে আসলে এমপারসেন্ট দিব। ম্যাডাম আপনার কোন জায়গায় কনফিউশন আমার বলুন, কনফিউশন ক্লিয়ার করতে পারেন। ওই যে উপরে স্যার ওখানে প্লিজ গিভ দ্য ভ্যালু অফ এক্স, তারপরে স্যার পার্সেন্টেজ এফ দেওয়া ছিল না কেন? স্যার আগে থেকে দিতাম। আগে দিতাম যখন আমরা x এর ভ্যালু প্রিন্ট করতে চাই। ও এখানে দেখেন, এখন ইনপুট দিতে চাই। না স্ক্যানএফ দিয়ে একটু দাঁড়ান, আমার কথা শুনুন। এইখানে যদি আমি x এর ভ্যালু দেখতে চাই তাহলে কিছু হবে? x এর তো কোনো ভ্যালু আমি স্টিল দেইনি, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আসলে x এর ভ্যালু দিয়ে কিছু প্রিন্ট করবে না, করলেও গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, একটা উল্টাপাল্টা কিছু। কারণ তাতে ইনপুট দেওয়ার অপশন থাকবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। জি স্যার। কনফিউশন থাকলে বলেন, আবার বোঝাবো। মানে আমি বলতে যাচ্ছি দেখেন, ফ্লোট দিছি y, ফ্লোট দিছি x, তার মানে আমি দুইটা খালি বক্স বানাইছি। বক্সের মধ্যে কিছু আছে না, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি। আমরা ইউজাররা বলি না যে ভাই প্লিজ ক্লিক হিয়ার, আমরা বলি না, লেখা থাকে না ওয়েবসাইটের মধ্যে প্লিজ ক্লিক হিয়ার, মানে এটার আসলে কাহিনী কি? আমি ইউজারের একটা ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি, ইনস্ট্রাকশন। এখানে জাস্ট আমি বলতেছি যে আমারে x এর ভ্যালুটা দাও, দেওয়ার পরে জাস্ট একটা মেসেজ দিছি তার ইউজারে যে x এর ভ্যালুটা দাও তো, তারপরে লিখছি scanf %f = m%x, ঠিক আছে? তারপরে দেখেন আমি যখন এখানে দিব, এখানে x এর ভ্যালু চলে আসছে, হয়ে 12 এর সাথে গুণে 10 এর সাথে যোগ, কিন্তু এই প্রোগ্রামটা কি কোনো কিছু আউটপুট দিবে? এখন আপনার কনফিউশনটা ক্লিয়ার হবে। দেখেন এখন আমার কাছে y এর ভ্যালু চলে আসছে না ক্যালকুলেট হয়ে, এখন আমরা প্রিন্ট করতে হবে। ভ্যালু অফ ওয়াই বুঝছেন? এন্ড দিতে হবে ওয়াই হুম, ওয়াই থেকে এন্ড দিতে হবে না? কেন? এখানে তো আমরা প্রিন্ট করতেছি, ও এটা তো স্ক্যানের সময় এন্ড দিতে হবে। ঠিক আছে। তাহলে ধরেন কিছু একটা দিই, ধরেন দিলাম 5, দেখেন ভ্যালু কত আসছে, করে দেখেন 5 পারেন কত, 60, 60 আর 10 যোগ করলে কত হয়? ঠিক আছে। বুঝতে পারছি? অন্য কিছু একটা দিই, ধরেন দিলাম 5.6, দেখেন 5.6 দিলে কি আসবে? 77.11 সামথিং কিছু একটা। বুঝতে পারছি আমরা ইকুয়েশন কিভাবে বসাই এখানে? দাঁড়ান একটু দাঁড়ান, আরে কাজ তাইলে আমরা যদি আসলে মানে ফারেনহাইট অথবা সেলসিয়াসেরটা বসাইতে চাই তাহলে কি করব? সেম ভাবে আমি একটা একটু দেখাই দিই। এইটা তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখাই দিচ্ছি, আপনারা করবেন। তাহলে যে কোনো সমীকরণ দিয়ে হ্যাঁ যে কোনো সমীকরণ, তখন আসলে ঘটনাটা কি হবে? আমি এই প্রোগ্রামটারে কমেন্ট আউট কেমনে করে? এই যে ডাবল, এখান থেকে দিলে এটা হয়ে গেছে কমেন্ট, ঠিক আছে?
তাহলে আসলে আমরা কিসের ভ্যালু দেখতে চাই? ধরেন সেলসিয়াসে দিব, ফারেনহাইটে দেখতে চাই। তাহলে ফ্লোট এফ, ঠিক আছে? স্যার ওকে, এফ নামে একটা বক্স খুললাম, সেলসিয়াস নামে সি নামে একটা বক্স খুললাম, ঠিক আছে? আসলে আমরা দেখতে চাই কিসে, তারপরে একটা প্রিন্ট কিছু একটা দিবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা তাহলে স্ক্যান করব। আমি ওই প্রিন্টএফ লিখতেছি। স্ক্যান করব কি, কারে স্ক্যান করব বলেন? %f, m%c, এটারে আমরা স্ক্যান করব, তাই তো? স্ক্যান করে আমরা ক্যালকুলেট করতে হবে। তাহলে f ইকুয়াল টু আমাদের ইকুয়েশন আসতেছে c ইনটু 9/5, 9 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? প্লাস 32, ওকে? এটা দেওয়ার সাথে সাথে ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে যদি আমরা প্রিন্ট দেই, যে আমরা প্রিন্টে আপনার %f, আপনার হচ্ছে f এর ভ্যালুটা দেখতে চাই, ঠিক আছে? আর কিছু করা লাগবে? আরে প্রিন্টএফ আপনারা দিবেন, ওটা হচ্ছে প্রোগ্রাম সুন্দর করার জন্য, কিন্তু প্রোগ্রামের লজিক্যাল পার্ট এত নেই। তো আমরা একটা ইনপুট দিই, ধরেন দিলাম 12, 44 আসছে। আসলে কি তাই আসে? খেয়াল করি, এটা ক্যালকুলেট করেন 9/5 ইনটু 32 করেন, 44 আসে। দেখেন আসে, এটা আসে কথা, আরে আসবে দেখেন কি ভাই ক্যালকুলেট বসে আরে আপনি কি করতে চান? সি না, সি রে ভ্যালু নিচ্ছি 12, তারপর হচ্ছে ইনপুট, তাই তো? স্যার आंसर কত আসছে এটা? দাঁড়ান, 9 ডিভাইডেড বাই 5, তারপর হচ্ছে প্লাস 32, 53 আসে। তাহলে দাঁড়ান কাইন্ডনেস এই যে বুঝছি, এখানে একটা জিনিস বিষয় বুঝার আছে বলতে ইকুয়েশন তো ঠিক আছে না? কিভাবে 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, এটা হলো তার 12, এটা অনেক বেশি। কোথাও কি কোনো ভুল হচ্ছে? এফে রাখলাম, চিনি নিলাম, সি ডিভাইডেড বাই 5 দিয়ে তারপর গুণ 9 দিলাম। স্যার যদি এখানে আরেকটা ব্র্যাকেট বাড়ান তাহলে হচ্ছে সোসাইটিটা দিয়ে সি বাই 5 9/5, আরে প্রোগ্রাম ভুল করতেছে, এটা হয়। আর যোগ হচ্ছে 32, 50, 44 আসে। এটা আসলে কোথায়
এই পাশে আবার আছে তাহলে 12 বসাইলে কত আসে? 12 আসে। ঠিক এটার জন্যই আবার কিছু এরকম আসবে কেন? উপরে একটু দেখবেন উপরে কম আছে ব্লক আচ্ছা, কোথায় ক্যালকুলেশন করব? প্রোগ্রাম কি আছে? স্যার আগে C/5 দিয়ে দেন 9 into C divided 5 plus 32 দিলে হবে আচ্ছা দাঁড়ান। সেলসিয়াস টু ফারেনহাইটের ফর্মুলাটা দেখি। C into 1.8 আসলে সমস্যাটা কি? এটা কেন হইলো? কেন? কি এক মিনিট। ইন্টিজারের মধ্যে কাজ করতেছে ইঞ্জিনিয়ার মনে হয়। কাজ করতেছে ওখানে এই জন্য ইয়া দেখা সেটা বুঝছি না। এই জায়গায় ভাই এটার কাহিনী কি? স্যার হ্যাঁ আমার তো আসছে হ্যাঁ This is 53.59 কেমন আসছে? আর ওইভাবে করলে আসতেছে না, সেটা বলতেছেন কেমন? কারণ সূত্র তো আগে ভাগ দেওয়া থাকে না তাহলে সূত্র ইন্টারনেটে ভুল দেওয়া? না স্যার এটাই কিন্তু আমরা আর এটা তো ব্র্যাকেট দিয়ে দিয়েছেন তাহলে তো সমস্যা হলো না কিন্তু 9/5 দেই সেটা আসলে আসে না। স্যার এটা এই দুইটা তো পুরো চেঞ্জ হয়ে গেল হ্যাঁ দুইটা তো পুরো ভিন্ন হয়ে গেল C/5 আর এটা C into 9 থাকে না একই জিনিস। না একই নেই C/5 দিয়ে একটু 9 দিয়ে একই আসে
আচ্ছা দেখেন আমি বুঝছি ঘটনাটা কি হচ্ছে। আমাদের আসলে এটা কি বলে c * 9 তাই না ডিভাইডেড বাই 5 না কেন কারণ 9/5 মানে কি এটা গুণ অবস্থায় আছে পুরোটা তাই তো তাহলে c * 9/5 মানে কি এটা তো লিখছিলাম না এটা তো লিখছিলাম তাহলে আসলে এটা লেখা যায় যে c * 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32 এটার কথা বলতেছেন না তাই তো আচ্ছা করে দিচ্ছি কি তাহলে যদি হয় হ্যাঁ বুঝছি ওই জিনিসটা কেন হলো না এটা দেখতে হবে শীতে কোনো সমস্যা ছিল ধরেন আমি একটু শীত অন্য ল্যাঙ্গুয়েজে যদি ব্র্যাকেট সারা গাড়ি করলেও সারা হয় বাকি সারা দিন হ্যাঁ ওটা হবে সমস্যা নেই আচ্ছা এটা শীতে হয়তো কি সমস্যা থাকতে পারে শীতে হয়তো সমস্যা থাকতে পারে কারণ আমি একটু দেখি এক মিনিট লিখুছি এই ক্লাস কয়টায় হ্যাঁ স্যার পরশু দিনই ছিল আচ্ছা আচ্ছা এখানে একটা হয়তো কোনো ফ্ল আছে এটা আমি পরের দিন জানাবো আপাতত এটাকে দেখেন বুঝতে পারছি দেখেন আমরা এই ইকুয়েশনটা তো বুঝছেন আসলে করোনা কি মানে গুণটা হচ্ছে আগে করতে যাচ্ছে দেন ভাগ করতে যাচ্ছে এটা এখানে একটা প্রিসিডেন্সের কোনো একটা ঝামেলা আছে এই জিনিসটা আমি নিজে চেক করে জানাবো বাট আপাতত এটা এভাবে লেখা যাবে তো এটা কেমনে কাজ করতেছে সেটা তো বুঝছেন তাই না আচ্ছা তো এইটারে আসলে আমরা কি করতে পারি এখানে একটা ঝামেলা হইতে পারে কি হ্যাঁ এইটারে দেখেন আমরা লিখছিলাম যে c = f - 32 তাই না ইনটু 5/9 তাই তো এটা কাজ করুন সবটারে গুণ করে একদম লাস্টে এসে 9 দিয়ে ভাগ করে দিন তাহলে আসলে কাজ করবে ঠিক আছে এটা করতে থাকেন তারপরে দাঁড়ান আপনাদের প্রথমে একদম গুগল ক্লাসরুমের প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে কি বের করতে কোশেন্ট এবং রিমাইন্ডার বের করতে কোশেন্ট মানে কি ভাগফল আর রিমাইন্ডার মানে আমি টিভিতে দেখেছিলাম কিভাবে করে
সো প্রথম প্রোগ্রামগুলো করতে থাকেন। সবগুলো হ্যাঁ প্রথম থেকে 7টা প্রবলেম আছে, প্রথম থেকে করতে থাকেন। ওই তো 7টা 8টা দিয়ে বাড়ি আছে। মানে স্যার যে যে এখন প্রবলেম এইগুলো হ্যাঁ হ্যাঁ এই সেন্সেসটা তারপরে ইংলিশে যাওয়া হবে হ্যাঁ পয়সা নিয়ে ক্লাস এগুলো করব তিন থেকে আছে। না না আমি জানেন 1500 দিনই হবে, আজকে ভুলে যাই হয়ে গেছে। এই জন্য তো আমরা ওখানে দিয়ে হচ্ছে কি হ্যাঁ সমস্যা নেই, খুব ভালো। সবাই করে সবাই। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের আমি একটু দেখাই, সবাই একটু দিকে তাকান। আপনাদের 4 নাম্বার কোশ্চেনে একটা কথা বলছে, দেখেন আপনাদের 4 নাম্বার কোশ্চেনে একটা কথা বলছে, কি বলতো বলেন তো? আচ্ছা এইদিকে তাকান একটু সবাই। আমরা যদি 5 এর স্কয়ার করি তাহলে কত আসবে? 25। আচ্ছা ধরেন 7 এর স্কয়ার করলে 49। আসলে আসতেছে কেমনে? কিভাবে? 7 ইনটু 7 তাই তো? আচ্ছা এখন কত হচ্ছে এই জিনিসটা আমরা বিল্ট ইন ফাংশনে দিয়ে ইউজ করতে পারি। আচ্ছা বিল্ট ইন ফাংশন ছাড়াও আপনি করতে পারবেন। আচ্ছা শুনেন, এই যে আমাদের 4 নাম্বার কোশ্চেনে যে কথাটা বলা হচ্ছে যে math.h এটাকে আপাতত স্কিপ করেন, কিন্তু আপনাদের কিন্তু একটা কথা বলা হয়েছে পরের কোশ্চেনে যে স্কয়ার অফ দা নাম্বার বাই করতে, তাই না? 5 নাম্বার কোশ্চেনে বলছে না স্কয়ার অফ দা নাম্বার, তাই তো? তো যে কোনো নাম্বার স্কয়ার করলে কি করতে হবে? যে নাম্বারটা নিছি ওইটার আবার ওই নাম্বার দিয়ে গুণ করে দেব, সো হয়ে যাবে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। স্যার নাম্বার স্কিপ করব। হ্যাঁ 4 নাম্বার স্কিপ করব। হ্যাঁ 4 নাম্বারটা স্কিপ করেন, বাকিগুলো করতে হয়। যে শেষ করতে হবে শেষ করে ফেলতে হবে। এবং কোন ধরনের কপি কোড পাইলে আর এআই জেনারেটেড 0 দিয়ে দিন আমাদের কোন ধরনের এআই জেনারেটেড এবং কপি কোড ম্যাডাম আসো না এই যে তখন লাস্ট কত হয়েছে বড় কোশ্চেন না আপনি হচ্ছে ঠিকমতো চাপতেন না এই কারণে।
1503 নিয়ে আমরা ক্লাস করব নেক্সট ক্লাস থেকে। আমি আসলে রুটিনটা খেয়াল করি, আমি জানি যে 9:30 কিন্তু রুমও তো চেঞ্জ করতে চাই, মানে জানি কিন্তু আমি খেয়াল করি, মানে এটা আমার মিস্টেক, সরি। কবে টু রেজাল্ট শুনেন, হ্যালো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামী ফ্রাইডে থেকে 1503 ক্লাস। আজকে আসলে আমার মিস্টেকের কারণে এটা হয়েছে, মানে আপনাদের রুটিন চেঞ্জ করতে আমি জানি টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু রুমও তো চেঞ্জ হয়েছে, সেটা আমি খেয়াল করি। আপনারা সবাই গুগল ক্লাস এখন প্রথমে একটা পোস্ট দেওয়া আছে গুগল ক্লাস, এইটা শেষ আমি আবার একটু প্রশ্ন করব। এই যে 7টা কোশ্চেন 8টা কোশ্চেন, হ্যাঁ প্রথম 7টা সলভ শুনেন, এখানে 8টা কোশ্চেন আছে, প্রথম 7টা সলভ করে আমার কাছ থেকে নাম্বার নিয়ে বাসে চলে যাবে। এটা 5 মিনিট হইলো, 5 মিনিটে সারা করে স্যার সেভ করে রাখেন সবগুলো একসাথে। পরে আর সবাই শুনেন, প্রোগ্রামগুলো লেখা লেখা সেভ করে রাখেন সবগুলো একসাথে। একটা নোটপ্যাড খুলবেন, নোটপ্যাড তো চিনেন, একটা নোটপ্যাড খুলবেন, নোটপ্যাডে 1 2 নাম্বার দিয়ে সেভ করে রাখবেন। আমি প্রোগ্রাম দেখলে বুঝবো এখানে কি হয়, রান করে দেখো, কিন্তু কপি করবো স্যার এখানে কমেন্ট করে বলা যায় না, কমেন্ট করলে জিবি হয়ে যাবে, ওগুলো দেখে সেভ করে রাখবেন। স্যার সেভ একটা নোটপ্যাড খুলে, নোটপ্যাড এটা দেখাই, দেখ এই যে এইদিকে দেখেন, তাহলে একটা সেভ করে দেখা এখানে আইসে নোটপ্যাড লেখা, এই যে নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাড লেখার পরে এটা মিনিমাইজ করবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, 1 নাম্বার দিয়ে কন্ট্রোল ভি, ওর কপি আনি, কপি করে এখানে পেস্ট করে দেবে। হ্যাঁ কপি করে এনে পেস্ট করে দেবেন, দিলি তো। তারপরে এখানে মুছে আবার নতুন ইস্যু ওইটা জাস্ট লেখা তো মুছে দিবে, যেটা করছি না মুছে দিবে পুরো দিয়ে আমার মতো ভাই ইজি কইতাছ হ্যাঁ নোটপ্যাড সেভ করে রাখবেন। আমরা প্রজেক্ট রান করব, রান করে প্রজেক্ট শুনতে কি করে কিছু হবে কোন শুনবে আর বাস তুমি একটু দেখি সাইবালি খান ওনার হচ্ছে প্রজেক্ট করতে একই প্রোগ্রামের মধ্যে রিমাইন্ডার এবং ভার্সেস মিলে যাবে, মানে রিমাইন্ডার এবং কোশ্চেন মিলে যাবে, আলাদা আলাদা ভ্যারিয়েবল রেখে রাখতে হবে না। স্যার তো 10 মিনিট হয়ে আসবে না আসুন, মানে আমি বুঝিনি আপনার, মানে এখন ধরেন আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এসে যাবে, এটা তো আপনি কোশ্চেন বের করছেন, রিমাইন্ডার বের করে মত চিহ্ন দিয়ে বের করে না, আরে এখানে মত চিহ্ন না, দুইটা আলাদা প্রিন্ট দেন না, না ফুট দিবেন।
আপনি কত ক্লাসে ছিলেন না এবং এখানে একটা যাবো আর কেউ কোনো আওয়াজ করেন না, এবং ঠান্ডা মাথায় করতে থাকেন, কোনো অসুবিধা নেই। এই কনসোলটা বাইর করে কেন কার খেয়াল আছে? কেন নিচে যে এরর লিস্টটা দেখো ওটাকে বাইর করে কেন? এই যে স্যার বলেন। পার্সেন্টেজ এটার জন্য অভিনয় করতে হবে। এই পার্সেন্ট চোরাতে বিভাগে যান বিলের পরে কিভাবে প্রোগ্রাম রান করছিলেন? প্রোগ্রাম রান করছিলেন কপি করে নোট এই আমরা কপি করি কেমনে? পুরোটা কপি করলে কি করব? কন্ট্রোল এ কন্ট্রোল সি না আপনি যে ইমেল দিয়ে কন্ট্রোল যাচ্ছেন এই যে সুন্দর একটা কন্ট্রোল আছে এই জায়গায় আচ্ছা হ্যাঁ এখানে দিবেন না মক চেক মক মানে কি পার্সেন্ট এটা কি ভ্যারিয়েবল এর দেব হ্যাঁ আরে
এফ দিছেন কার প্রিন্ট করতে যাচ্ছেন কিন্তু কি স্যার বলেন না হ্যাঁ তো এখানে আর লেখেন এখানে কেন কেন? আরে যে কি স্যার সবই নিজের দিকে তাই আর আপনার সমস্যা হচ্ছে নতুন ইয়ে বলছেন ফোল্ডার বলছেন নতুন আগে কি বলছিলাম বাকিটা তো হচ্ছে না সেটা সমস্যা না এই প্রোগ্রাম রান করতেছেন এটা সমস্যা রাইট এই যে ডিবাগে যাবেন সরি বিল্ডে যাবেন বিল্ডে রান তাও সমস্যা তাও তাও এইখানে কিছু না বলে এই দাঁড়ান সবগুলো প্রবলেম কিছু ইউজ করতে আমি একদম প্রবলেমগুলো সলিউশন আপনি এইখানে দিচ্ছেন ছোট হাতের এখানে দিয়ে রাখছেন বড় হাতের এখানে দিচ্ছেন বড় হাতের সি কিন্তু এখানে দিচ্ছেন ছোট হাতের মানে বুঝছেন দাঁড়ান শুনুন এই দুইটা সমস্যা তারপরে প্রিন্ট কি বড় হাতের পি ছোট হাতের এখানে দিয়ে রাখছেন বড় হাতের কিন্তু এখানে ছোট হাতের বুঝছেন আপনি ডিক্লেয়ার করছেন রহিম কিন্তু ডাকতেছেন করিমরে করিমরে তো চিনে না
এক আর দুই এটা ইন্টিজার এটা ইন্টিজার করবেন এটা ইন্টিজার করবেন এই পাঁচটা ইন্টিজার করবেন সবগুলো ইন্টিজার করবেন ভাগশেষ কখনো পুরোটা শেষ আর যখন আমি ভাগশেষ বাইর করতেছি তখন আমার ভাগফলও তো ইন্টিজার আছে হ্যাঁ কারণ এই প্রজেক্টের মধ্যে মাল্টিপল প্রজেক্ট আছে বুঝতেছেন না কোনটা রান আছে মাল্টিপল হচ্ছে 2.5 আসবে 2 আসবে কিন্তু আপনি রিমেইন্ডার বের করতেছেন না লিমিটটা আলাদা করবে হ্যাঁ 2.5 আপনি কি হবে কোনটা এই বাক্যটা বাক্য মানে 10 করতেছে যা বাক্য 2.5 হ্যাঁ ওটার টাইপ কাজ করা আছে আলাদা করে পরে দেখো এই জন্য জাস্ট ইন্টিজার প্লট ডিভোর্স দেওয়া আছে ইন্টিজার দেব এখন আমরা রাখো সেন্স করব না ঠিক আছে জি কোথায় কত নম্বর বাদ দেন বাদ দেন। তিনও বাদ দেন এই তিনও বাদ দিয়েছে হ্যাঁ 3-4 বাদ দেন। মসজিদ আছে কি না সবগুলো ইন্টিজার দেবে সবকিছু ইন্টিজার হয় মানে কতদিন না করলেন এই সান এসবিআই মান এম কি মানে মিনিংফুল কিছু দেন হ্যাঁ সাম ঠিক আছে
স্যার কি বসেন চেষ্টা করেন সিঙ্গেল প্রজেক্ট করলে মাথায় না মাল্টিপল প্রজেক্ট সিঙ্গেল প্রজেক্ট এটা